কুষ্টিয়ায় প্রেস ক্লাবে সাংবাদিকের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার সহ 7 দফা দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। বিস্তারিত থাকছে শাহিন হোসেনের প্রতিবেদনে। কুষ্টিয়ায় প্রেস ক্লাবের সাংবাদিক রফিকুল্লাহ কালবির উপর হামলার ঘটনায় হামলাকারীদের দ্রুত গ্রেফতার সহ 7 দফা দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন গণমাধ্যম কর্মীরা। বৃহস্পতিবার কুষ্টিয়া জেলা প্রশাসক কার্যালয় চত্বরে সর্বস্তরের সাংবাদিক ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার ব্যানারে বিভিন্ন গণমাধ্যম কর্মীরা ও ছাত্র জনতা অংশ নেয়। দৈনিক দর্পণ পত্রিকার সম্পাদক সাংবাদিক নেতা মজিবুল শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন কালের কণ্ঠ পত্রিকার স্টাফ রিপোর্টার তারিকুল হক তারিক, বাংলা ভিশনের জেলা প্রতিনিধি হাসান আলী, দৈনিক কুষ্টিয়া নির্বাহী সম্পাদক আলী মুজাহিদ, বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সুলতান মারুফ তালহা। পরে হামলাকারীদের দ্রুত গ্রেফতার, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, প্রেস ক্লাবের কর্মকাণ্ডের তদন্ত, সদর থানার ওসির পক্ষপাতিমূলক আচরণ বন্ধ করা সহ 7 দফা দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। গত 6 অক্টোবর সোমবার রাত 8টায় স্থানীয় কুষ্টিয়ার খবর পত্রিকার সহ সম্পাদক ও ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর রফিকুল্লাহ কালবি নিজের হত্যার হুমকির বিষয়ে সদর থানায় যান সাধারণ ডায়েরি করতে। আপোষ করার জন্য জিডি না নিয়ে কালবিকে চলে যেতে বলেন ওসি। থানা থেকে বের হবার সময় তাকে তাড়া করেন প্রতিপক্ষরা। সাংবাদিক শাহিনের নেতৃত্বে হামলাকারীরা কালবিকে ধরে কুষ্টিয়া প্রেস ক্লাবে এনে তার উপর অমানসিক নির্যাতন করে, তার পেটে লাথি মারে ও নির্যাতন করে তাকে প্রেস ক্লাবের বাইরে ফেলে দেওয়া হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজের সিসিইউতে চিকিৎসা চলছে। জানা গেছে তার খাদ্যনালী ছিঁড়ে গেছে। এ বিষয়ে কালবির স্ত্রী বাদী হয়ে কুষ্টিয়া মডেল থানায় মুন্সি শাহিন আহমেদ জুয়েল সহ 4 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 10 থেকে 15 জনকে আসামি করে মামলা দায়ের করেন। আপনি যে চেয়ারে বসে আছেন এই চেয়ার কার প্ররোচনায় কার অনাস্থিতিতে আপনি কিছু দিলেন না। এই প্রেস ক্লাবের পক্ষে যখন ঘন্টা ধরে একজন সাংবাদিককে নির্যাতন করার এই নাটক বন্ধ করেন, কিন্তু তারাই দায়ী। কাজেই আপনি দায়ী বলে একটার পর একটা ঘটনা ঘটেছে। এই যে কালবিকে যারা প্রকাশ্যে কালবিকে সেদিন প্রশাসনের এসপি ছিলেন করবেন না। যদি দুর্বৃত্তায়ন সন্ত্রাসী করতে চান তাহলে সাংবাদিকতা এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি বলতে চাই, সাংবাদিক সন্ত্রাসীরা কালবি ভাইকে মেরে ফেলার জন্য নিয়ে গেছিল। কোনো সাংবাদিক বলছে কালবি সাংবাদিক না, কালবি সাংবাদিক না। কালবিকে নির্মমভাবে প্রহার করা হয়। ঠিক 6 বছর আগে শহীদ ঘটনা, যে 5ই আগস্টের পরে আজ সে হচ্ছে আওয়ামী লীগের কোন পর্যায়ে নেতা ছিল? সে জেলা আইটি বিষয়ক হচ্ছে একটার জন্য নিন্দাজনক। তোমরা যারা জড়িত তাদেরকে অবশ্যই